নমস্কার। অন্নপূর্ণা যোজনা পোর্টাল এখন অ্যাক্টিভ আছে। এই অন্নপূর্ণা যোজনা পোর্টালের সাহায্যে আমরা খুব সহজেই অন্নপূর্ণা যোজনার জন্য বাড়িতে বসে অ্যাপ্লিকেশন করতে পারি। এক্ষেত্রে আমাদেরকে বাড়ির প্রত্যেক সদস্যের ভোটার এবং আধার কার্ড স্ক্যান করে বা তাদের মোবাইলে ছবি তুলে আমাদেরকে আগে থেকে রাখতে হবে, যাতে আমরা এগুলি সহজেই আপলোড করতে পারি। এবং এই পোর্টালের সাহায্যে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে একটি সুবিধা হলো যে আমাদের ভোটার এবং আধার কার্ডই আপলোড করতে হচ্ছে, অন্য কোনো ধরনের ডকুমেন্টস আপলোড করার প্রয়োজন হচ্ছে না। আসুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে এই পোর্টালের সাহায্যে অ্যাপ্লিকেশন করতে পারব। আমাদেরকে এই পোর্টালের যে অ্যাড্রেস সেটি হচ্ছে socialregistry.wb.gov.in। এই সাইটে যাওয়ার পর আমাদের কাছে এই ধরনের একটি পেজ আসবে। এই পেজে আমরা সিটিজেন ওর ফ্যামিলি লগ ইনের যে অপশান আছে সেখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল আমরা ক্লিক করব। এটিতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে। এখানে আমাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আমরা যে জেলায় বাস করি সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আমাদের 10 ডিজিটের মোবাইল নাম্বার দিতে হবে এবং এই ক্যাপচা এখানে যে নিউমেরিক্যাল দেওয়া আছে সেটি যোগ করে কি হবে সেই ক্যাপচা এখানে লিখতে হবে। তারপর আমাদেরকে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। এর ফলে আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এবং এই পরবর্তী পেজে আমরা যে ওটিপি আমাদের মোবাইলে এসছে সেই ওটিপি আমরা এখানে এন্টার করব এবং ভেরিফাই অ্যান্ড কন্টিনিউয়ে আমরা ক্লিক করব। ফলে আমাদের কাছে এই ধরনের একটি পেজ আসবে। এই পেজে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে বেসিক ইনফো আছে এবং এই যে HOF বা হেড অফ দি ফ্যামিলি মানে পরিবারের প্রধানের নাম আমাদেরকে এখানে লিখতে হবে। অবশ্যই আধার কার্ডে ওই ব্যক্তির যে নাম আছে সেই নামে আমরা এখানে লিখব। তার ডেট অফ বার্থ এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলেই ডেট অফ বার্থ সিলেক্ট করার অপশান আসবে। আমরা প্রথমে সাল সিলেক্ট করব, তারপর মাস, তারপর দিন। এখানে সিলেক্ট করলে ডেট অফ বার্থ নিয়ে নেবে। জেন্ডার, যদি উনি পুরুষ হন তাহলে এম, আর যদি মহিলা হন তাহলে আমরা এফ সিলেক্ট করব। ক্যাটাগরি এখানে আনরিজার্ভড বা SC ST OBC ইত্যাদি অপশান থাকবে, যেটি অ্যাপ্লিকেবল সেটি আমরা এখানে সিলেক্ট করব ক্যাটাগরিতে। কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার দেবো পরিবারের প্রধানের যে মোবাইল নাম্বারটি আধারের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার আমরা এখানে দেবো। এখানে ওই পরিবারে কতজন সদস্য আছেন পরিবারের প্রধানকে নিয়ে সেই সদস্য সংখ্যা এখানে লিখতে হবে। আমরা ধরে নিয়েছি যে ওই পরিবারে 3 জন সদস্য আছেন, এটা 3 লিখেছি। যদি তার চেয়ে বেশি সদস্য থাকেন তাহলে আমরা 4 লিখব, 5 লিখব, যেটা প্রয়োজন আমরা সেই ধরনের লিখব এখানে। ডিসএবিলিটি স্ট্যাটাস এটি আমরা নো করব। এরপর আধার নাম্বার দেবো পরিবারের প্রধানের এবং আধার নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আধার আপলোড করার অপশন চলে আসবে। আমরা সেক্ষেত্রে আধার আপলোড করব। পার্মানেন্ট অ্যাড্রেস দেবো, এখানে দিতে পারেন। আচ্ছা, ডিস্ট্রিক্ট চুজ করব আমরা। এরিয়া টাইপ রুরাল না আরবান এটা চুজ করতে হবে এখান থেকে। পিনকোড এখান থেকে চুজ করতে হবে, ড্রপডাউন পিনকোড চলে আসবে সমস্ত, সেখান থেকে আমরা এটা চুজ করে নেব। পুলিশ স্টেশন এখানে চুজ করবেন। ব্লক বা মিউনিসিপ্যালিটি, যে ব্লক বা মিউনিসিপ্যালিটি এখান থেকে চুজ করবেন এবং গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এখান থেকে চুজ করতে হবে। এগুলিতে ইনপুট দেওয়ার কোনো অপশান নেই, ড্রপডাউন থেকে যা আসবে সেটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরপর এপিক নাম্বার দিতে হবে পরিবারের প্রধানের। এপিক নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে এপিক আপলোড করার অপশন কিন্তু আসবে। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আমরা বিধানসভা ক্ষেত্রের নাম্বার এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করা যাবে। আর ওই বিধানসভা ক্ষেত্রের যে পার্ট নাম্বার আপনি পড়ছেন সেই পার্ট নাম্বার বা অংশ নাম্বার এখানে লিখতে হবে। এরপর দেখুন রেশন কার্ড বা ফুড সাপ্লাইয়ের অপশান আসবে। আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কি নেই সেটা এখানে টিক দিতে হবে, সেটা এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনি ইয়েসে সিলেক্ট করেন তারপর আরও অপশান আসবে কী ধরনের রেশন কার্ড এবং রেশন কার্ডের নাম্বার দিতে হবে। আর যদি আপনি নো সিলেক্ট করেন তাহলে এই অপশানগুলি কিন্তু আর আসবে না। এরপর দেখুন অ্যাসেট অর্থাৎ কি সম্পত্তি আছে সেই অপশানের ক্ষেত্রে সেই অপশানে প্রথমেই আছে যে 3টি বা তার বেশি রুম বিশিষ্ট পাকা বাড়ি আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন, না থাকলে নো। আর
আপনার ফ্যামিলির কোনো জমি আছে কি না, যদি থাকে ইয়েস করবেন, এবং এটি ইয়েস করার সঙ্গে সঙ্গে জমির পরিমাণ কত সেটি ডেসিমেলে লিখতে হবে। আর যদি না করেন তাহলে সেই অপশান আসবে না। পরিবারের কোনো নন কমার্শিয়াল 4 চাকা গাড়ি আছে কি না, অর্থাৎ ব্যক্তিগত মালিকানাধীন কোনো 4 চাকা গাড়ি আছে কি না সেটি এখানে লিখতে হবে। যদি না থাকে তাহলে নো, আর যদি থাকে তাহলে ইয়েস লিখতে হবে। সেক্ষেত্রে গাড়ির সংখ্যা কত এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কত এগুলি আমাদেরকে দিতে হতে পারে। এখানে দেখুন, আমরা যদি ওই পরিবারের জমি আছে যদি আমরা লিখি, তাহলে জমির পরিমাণ কত সেটা এখানে শতকে লিখতে হবে। গাড়ি নেই ওই পরিবারে, আমরা নো লিখেছি। হেলথ ইন্স্যুরেন্স আছে কি না, আমরা ইয়েস লিখেছি। কী ধরনের হেলথ ইন্স্যুরেন্স, গভর্নমেন্ট না প্রাইভেট সেটি যেমন আমরা এখানে লিখেছি স্বাস্থ্যসাথী, এবং ওই স্বাস্থ্যসাথী কার্ডে যে নাম্বার আছে অর্থাৎ ইউআরএন নাম্বার, সেই নাম্বার এখানে লিখতে হবে। ইনকাম অর প্রফেশন, প্রথমে আছে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, আপনি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন কি না, যদি দেন তাহলে ইয়েস লিখবেন, না দিলে নো লিখবেন। আপনার প্যান কার্ড আছে কি না, এটি ইয়েস বা নো লিখতেই হবে, যদি থাকে ইয়েস লিখবেন। এবং যখনই আমরা ইয়েসে ক্লিক করব তখনই কিন্তু প্যান কার্ডের নাম্বার চাইবে। যেমন ধরুন আমরা লিখলাম ট্যাক্স দেন না এবং প্যান কার্ড আছে, প্যান কার্ড আছে লিখলেই এখানে প্যান কার্ডের নাম্বার চাইবে, আমাদেরকে প্যান কার্ড এখানে দিতে হবে। আচ্ছা, নেচার অফ এমপ্লয়মেন্ট, কোনো চাকরি করেন কি না, করলে কোন ধরনের, আর যদি না করেন তাহলে আমরা আনএমপ্লয়েড লিখব। হায়েস্ট এডুকেশনের কোয়ালিফিকেশন, অর্থাৎ কতদূর পড়ালেখা করেছেন এখানে লিখতে হবে। এবং এখানে দেওয়া আছে যে আপনার পরিবারের কেউ এমএলএ, এমপি ইত্যাদি কোনো পোস্ট হোল্ড করেন কিনা বা করতেন কিনা, তাহলে সেটি আমরা নো লিখেছি। আপনি গভর্নমেন্ট বা সরকারি পেনশনভোগী কিনা সেটিও আমরা নো লিখেছি, এবং আপনার জিএসটির মধ্যে পড়ছেন কিনা বা আপনার কোনো জিএসটি রেজিস্টার্ড জিএসটি আছে কিনা সেটির ক্ষেত্রে আমরা নো লিখেছি, ক্ষেত্রে নেই সেই জন্য আমরা নো লিখেছি। এটিকে আমরা সেভ ড্রাফট করব, তারপর আমরা নেক্সটে যাব। আইডেন্টিটি ডকুমেন্টস, দেখুন সিএ এর জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে কি না, আমরা এখানে যেহেতু করা হয়নি ধরেছি সেই জন্য নট অ্যাপ্লিকেবল লিখেছি, এবং এসআইআর 2026-এ নাম ডিলিট হয়ে গেছে কিনা সেটি তো আমরা নট অ্যাপ্লিকেবল লিখেছি। যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ লিখতে হবে, ড্রপ ডাউন থেকে যে অপশান আসবে সেগুলি চুজ করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে গভর্নমেন্ট স্কিমস, কোনো ধরনের ডিবিটির মাধ্যমে কোনো ধরনের গভর্নমেন্ট স্কিমের বেনিফিট পাচ্ছেন কিনা, যদি পেয়ে থাকেন ইয়েস করবেন, না পেয়ে থাকলে নো করবেন। স্পেসিফাই করতে হবে যে কোন ধরনের স্কিম আপনি পাচ্ছেন, এখান থেকে ড্রপডাউন বক্সে সমস্ত ধরনের স্কিম কিন্তু আসবে, যেটি আপনি পাচ্ছেন সেটি এখানে চয়েস করবেন, এবং এটিকে আপনি অপ্ট আউট করতে চান অর্থাৎ এটি থেকে কি বেরিয়ে যেতে চান সেটি ইয়েস কিংবা নোতে এখানে লিখতে হবে। সেভ ড্রাফট করার পর আমরা দ্বিতীয় মেম্বারের জন্য মেম্বার 2, তার জন্য আমরা আবার এই একই জিনিস ফিল আপ আমাদেরকে করতে হবে। কেবলমাত্র যখন কোনো মহিলা সদস্যের জন্য, যিনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেবল অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন, তার ক্ষেত্রে আমাদের একটি অপশন আলাদা করে আসবে, যেটি আমরা এখানে এই অপশানটি, যেটি হচ্ছে এটি ওই গভর্নমেন্ট স্কিমের মধ্যে থাকবে, যেটি হচ্ছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। তাহলে এখানে ড্রপডাউন মেনুতে যদি ক্লিক করি তাহলে আমরা দেখব ইয়েস আই এম অ্যাপ্লাইং একটি অপশান আসবে, তাহলে আমাদেরকে ওই অপশানটি ক্লিক করতে হবে। আর ইউ অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, ইয়েস আই এম অ্যাপ্লাইং, এবং অন্য কোনো গভর্নমেন্ট স্কিমের টাকা বা বেনিফিট পাচ্ছি কিনা সেটি ইয়েস করলাম। যদি ধরুন ইনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন তাহলে এখান থেকে স্কিমের নাম চয়েস করতে হবে, এটি আমরা লক্ষ্মীর ভাণ্ডার চয়েস করলাম, এবং এই স্কিম থেকে আমরা অপ্ট আউট করতে চাই কিনা সেটি ইয়েস। এরপর সেভ ড্রাফট করার পর আমরা নেক্সট করব। এরপর ওই পরিবারে যে শিশু আছে তার জন্য আমরা মেম্বার 3 অ্যাড করব। তাহলে এক্ষেত্রে যেহেতু শিশু সেই জন্য আমরা এটি চাইল্ড সিলেক্ট করব, অ্যাডাল্ট নয়, এটি চাইল্ড সিলেক্ট করতে হবে। এবং চাইল্ড সিলেক্ট করলে এখানে কিন্তু অনেকগুলি অপশান আর আসবে না, যেমন ইনকাম, প্রফেশন এগুলো কিন্তু আসবে না। যেমন এখানে আমাদেরকে অ্যাসেটের মধ্যে দেখাচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, যদি থাকে তাহলে আমাকে ইয়েস লিখতে হবে। ইন্স্যুরেন্সের গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেটা সিলেক্ট করতে হবে, এবং গভর্নমেন্ট হলে সেটি কোন স্কিম সেটি সিলেক্ট করতে হবে। দেখুন শিশুদের ক্ষেত্রে এই ইনকাম বা প্রফেশন এই অংশটি কিন্তু আর আসছে না। দিস মেম্বার ইজ মার্কড এজ চাইল্ড, সার্টেন
অ্যাডাল্ট ফিল্ডস উইল বি হিডেন। সো এই অংশটি কিন্তু আর আসছে না। এরপর একদম আইডেন্টি ডকুমেন্টসে চলে আসলো, আইডেন্টিটি ডকুমেন্টসে চলে আসলো, যেখানে আমাদেরকে ওই সিএ এর জন্য অ্যাপ্লাই করা হয়েছে কি না, এসআই 2006-এর নাম বাদ গেছে কি না, এগুলো তো আমরা নট অ্যাপ্লিকেবলই লিখেছি। এবং তারপর নেক্সট করার পর, সেভ ড্রাফট করার পর আমরা যদি নেক্সট করি, তাহলে আমরা এই পেজে আসছি যে কোনো গভর্নমেন্ট স্কিম বেনিফিট পাচ্ছে কি না। তাহলে আমরা এটি নো করেছি। শিশুদের ক্ষেত্রে এই অপশানটি বা এই ট্যাবটি একটি আলাদা, যেমন সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ডিপেন্ডেন্টস। এক্ষেত্রে ওই শিশু কোন ক্লাসে পড়ছে, কোন স্কুলে পড়ছে, স্কুলের ধরন কী, অর্থাৎ সরকারি নাকি বেসরকারি, এই ফিল্ডগুলি কিন্তু ফিল আপ করতে হবে। যেমন ধরুন ওই শিশু ক্লাস 5-এ পড়ছে, এখানে স্কুলের নাম লিখতে হবে, স্কুলটি কী ধরনের হয়। সরকারি স্কুল হলে আমরা এখানে ক্লিক করব, আর যদি বেসরকারি স্কুল হয় তাহলে প্রাইভেট স্কুলে ক্লিক করব, বা যে ধরনের স্কুল সেই অনুযায়ী এখানে ক্লিক করতে হবে। আর ওই শিশুর ভ্যাকসিনেশন শুরু হয়েছে বা শেষ হয়ে গেছে কিনা, এটি ইয়েস অথবা নো সিলেক্ট করতে হবে। এরপর আমরা সেভ ড্রাফট করে নেব। সেভ ড্রাফট করার পর সমস্ত কিছু চেক করার পর আমরা এই ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে ক্লিক করলেই আমাদের কাছে এই ধরনের একটা ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টের ট্যাব আসবে, যেটিতে আমাদেরকে টিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা সাবমিট অ্যাপ্লিকেশন করব। সাবমিট অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে। সেই টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি আপনাদেরকে লিখে রাখতে হবে বা মনে রাখতে হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা সেই টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আমাদের অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আমরা চেক করতে পারব।